জাস্ট 11টা 5 বাজে শোরুম থেকে বাসায় আসলাম। এসে কোনো রকম আগে ভাতটা উঠায় দিব, তারপরে থালা বাসন মাজবো, তারপর আরো কত কাজ। দূর থেকে দুনিয়ার সব কিছুতে মনে হয় একটা আলাদা সুখ, আলাদা সুখ। আসলে তা না, চোখ ভরা ঘুম, মনে হচ্ছে শুতে পারলে বাঁচি, কিন্তু সেটা আসলে হয়ে ওঠে না। ভাবেন হয়তো বা আসি, রিল্যাক্সে থাকি, সব সাজানো, ভিডিও করা হয় মনে খুব সাজানো। এই যে ভাতটা হোক, থালা বাসন আছে এখন এক গাদা, সেগুলো মাজবো। আর আজকের এই ড্রেসটা আমাদের পেজে নতুন আসছে, যারা নতুন নাইট ড্রেস পরতে বিরক্ত হয়ে গেছেন এটা ইউজ করতে পারেন। নর্মালি আজকের গল্প বলি, সকাল 10টার সময় একটু ঘুমাইছিলাম, দুপুরের আজানে ঘুম ভেঙে গেল 1:26 বিছানা থেকে উঠছি, মানে শরীর মনে হচ্ছে না উঠি, জাস্ট বিছানায় লাগিয়ে গেছি। সারা রাতে অনলাইনের অর্ডার নেওয়া হয়েছে, তারপরে এডিটের কাজ, সকালবেলা পোস্টের সব কাজগুলো করছি। তারপরে আমি সরাসরি কারখানায় চলে গেলাম, আজকে যেহেতু একজন কারিগর মারা গেছে। তো ওইখানে গেলাম, যে প্রোডাক্ট বুঝায় নিয়ে দিয়ে আমার শোরুমে যাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক পার্সেল ছিল। ওই যে আমি যে চেয়ারে বসছি, দুপুরের ভাত খাইছি নিয়ার অ্যাবাউট 7টার সময়, তারপরে এই যে 11টার সময় 11:05 আসলাম বাসায়। মাথা তো আসরা না দূরের কথা, রেডি হওয়া দূরের কথা। এত সুন্দর করে আসলে বলাই যায় একটা মেয়েকে নিয়ে, এটা করে ওটা করে সেটা করে। আসলে এতই যদি কিছু করতে হবে তাহলে এত কষ্ট করে লাইফটাকে এভাবে আগায় নিয়ে যেতাম না, তাহলে বসে বসেই খেতে পারতাম। তাই মিনিমাম একটা মানুষকে নিয়ে দুর্নাম করার আগে, সেটা আমি হই আর যেই হোক না কেন, মিনিমাম দুর্নামটা করার আগে আপনাদের একবারও বোধ করা উচিত আপনারও বউ বাচ্চা সংসার আছে বা হবে। তো আপনি যেমন করতেছেন তেমন আরেকজনও করবে। আমার ভাই কিন্তু কখনোই কারোর সম্পর্কে কথা বলতে পারবে না, কোনোদিনও না, কারণ ওর বাড়িতে বোন আছে, তো ওই বোনের জ্বালা বোঝে। এবং আমার ভাইয়ের যখন বউ হবে, সেও অ্যাটলিস্ট আমার সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো ওর বউয়ের সাথে করবে না, কারণ ওই দুঃখটা ও বুঝে। তো আপনারা কোন দিন বুঝবেন বলেন তো? যেখানে আমি আমার কাজ নিয়ে ঘুমানোর সময় পাই না, খাওয়ার সময় পাই না, সকালবেলা ওয়াশরুমে যেয়ে প্রায় 10-12 হাজার টাকার অর্ডার তখন সাবমিট করে ফেলছি, যে আমি ওয়াশরুমের কাজ শেষ করতে করতে আমার অর্ডার তখন আমি প্রায় 10,000 টাকা ইনকাম করে ফেলি। সেখানে কত রকমের মন্তব্য এইসব কথাবার্তা, এগুলো বাদ দিয়ে একটা কথাই বলবো, আমি আপনি নিঃশ্বাস নিই এতটুকুনি সময়, এর বাহিরে আমি একটা সময় নষ্ট করি না। 3 দিন 4 দিন পর হয়তো একদিন ঘুমাই, সেও 2 ঘন্টা 3 ঘন্টা, এটা কোনো ঘুম না, কষ্ট স্ট্রাগল করে যাচ্ছি। সেটা ক্রেডিট হিসাবে কি আজে বাজে কথাবার্তা, তবে আগের থেকে কমছে আলহামদুলিল্লাহ, আগের থেকে বিষয়গুলো কমছে। আগে যারা বলতো তারাই এখন আমার সাথে দেখা করতে আসে, তারাই আমার সাথে কথা বলতে আসে, তাদের বউ বাচ্চা আমার কাছে আসে। ভালো লাগে এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ, যে যাকে নিন্দে তাকে ফিরতে হয় দিন শেষে। তো সাকসেসফুল দেখে এত জ্বলবেন না যে একটা মানুষকে নিয়ে আকাশ কুসুম কথাবার্তা হবে, এটা আপনার জন্যই খারাপ। আর একটা মানুষকে পচাতে গেলে নিজেকে পচতে হয়, এই কাজগুলো মোটেও করা উচিত না। এই সমাজে, এই যুগে, যে 2025 সালে ডিজিটাল একটা বাংলাদেশে একটা মেয়ের উন্নতি দেখে এতটা নেগেটিভ চিন্তা ভাবনা কথা বলাটা আসলে ঠিক না। এতে আপনি নিজেই ছোট হচ্ছেন, অন্য কাউকে আর ছোট হতে হচ্ছে না। এবং যখন এই কথাগুলো আপনারা বলেন, তখন আপনাদেরকে নিয়ে পিছনে কথা হয় যে ও যদি ভালো হতো এই সমালোচনা ওর কাছে কেন হতো। নিশ্চয় ওইরকমই, যে টাইমটা আপনি আমার পিছনে দিচ্ছেন সেই টাইমটা আপনি নিজের পিছনে দেন। একটা বই পড়েন, কিছু না করলে একটা বই পড়েন, বইয়ের শিক্ষা আপনাকে কখনোই ফেরত দিবে না খালি হাতে। তো অযথা মানুষের সাথে তারাই লাগে যাদের কাজ থাকে না। আমি কি সারাদিন চেষ্টা করলেও পারবো যে কারোর সাথে লাগতে? কারণ আমার মা যে আমাকে ফোন দিবে, আমি যে মায়ের সাথে কথা বলবো, এই সময়টুকুই আমার হয়ে ওঠে না। তো সেখানে আসলে নিজেকে সময় দেন। আল্লাহ হাফেজ।